হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রেসিপি। এখন তো গরম পড়ে গেছে, এই গরমে শুক্তোটা বেশ ভালোই লাগে। আর শুক্তোটা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন একবার, খুব ভালো লাগবে। তো দেখো, তো আমি শুকনো কড়াইতে ভেজে নেব একটু 5 ফোড়ন আর জিরে। এটা একটু শুকনো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এখানে সবজি নিয়েছি সজনে ডাঁটা, বরবটি, উচ্ছে, কলা, আলু, গাজর। তো একে একে আমি ভেজে নেব। উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে উচ্ছেটা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে উচ্ছেটা, এবার তুলে নেব। এবার দিয়ে দেব কলা, আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দেব। এটা একটু লাল লাল করে ভেজে নেব। কলা আলুটা ভালো করে ভেজে নেব একটু। দেখো ভাজা হয়ে গেছে কলা আলুটা, এবার তুলে নেব। সজনে ডাঁটা আর বরবটিটা ভেজে নেব। এটাও ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। একটু লবণ দিয়ে দিলাম। একটু জল এবার তুলে নেব। চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, সেটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব। হলুদ দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে তেলে দিয়েছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব। এটা দিয়ে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেব। দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব লবণ, 1 চামচ হলুদ, আর একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব তরকারিটা। এবার চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। আর একটু কষিয়ে নেব। আর একটু তরকারিটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিলাম, ফুটে যাবে ভালো করে।
দেখো তরকারিটা হয়ে এসেছে। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে শুক্তোটা। দেখো হয়ে গেছে। এইভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবাইকে টাটা।